আগের দিন রাতেই মা আমায় বলে রেখেছিল আজ ঘর ঝাড়বে, জন্যই আজ আমায় সকাল সকাল একটু ঘুম থেকে উঠতে হয়। তো মা আমায় বললো তুই একটু রান্নাটা করে নে, আমি পুজোটা দিয়ে আসি, তারপরেই ঘরটা ঝাড়া শুরু করবো। রান্না করতে করতে মার কাছ থেকে একটা পান বানিয়ে খেয়ে নি। আজ আমাদের ঘর পরিষ্কার করতে করতে না একদম সন্ধ্যা হয়ে গেছিল। এইদিকে সন্ধ্যা পূজাটা দিতে হবে, তার জন্য মা তাড়াতাড়ি স্নান করে সন্ধ্যা পুজোটা সেরে ফেললো। আমিও তাড়াতাড়ি স্নান করে আসি। আজ না অনেক সন্ধ্যা হয়ে গেছিল, তার জন্য আর মাথাটা ভেজাইনি। এই সন্ধ্যার সময় যদি আমি চুল ভেজাই তাহলে আমার চুলটা আজ আর শোকাবে না। স্নান করে রুমে আসার পরে মনে হচ্ছিল কতক্ষণে যে বিছানায় উঠবো। এইদিকে আমার দাদার আবদার একটু চা বানিয়ে দিবি, তবে আমারও চা না খেলে ভালো লাগছিল না। আমাদের বাড়ির সবাই আমার হাতের চা খেতে একটু বেশিই ভালোবাসে, তাই চাটা বেশিরভাগ আমিই বানাই। রান্নাঘরে এসে দুধটা আগে জাল দিয়ে আমি চা বসিয়ে দিই। আমার আজকের এই মিনি ব্লগটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিয়ে যেও। দেখা হচ্ছে নেক্সট কোনো সুন্দর একটি মিনি ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই। শুধু তুমি, তুমি শুধু তুমি।